স্যার স্যার করবেন না, থাবড়ে লাল করে দেব, চামড়া তুলে নেব। রাজ্য সরকারের চাকরি করবেন আর সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন। আপনি রাজ্য সরকারের পুলিশ, সেন্ট্রাল ফোর্সের দালাল নন। গেট খুলুন আর ইভিএম দেখান। ইভিএম দেখতে চেয়ে পুলিশকে ওপেন থ্রেট দিচ্ছেন তৃণমূল প্রার্থী। শুধু থ্রেটই নয়, অকথ্য ভাষায় অবলীলায় গালিগালাজও করে চলেছেন। পুলিশকে আঙুল তুলে বলছেন, থাবড়ে লাল করে দেব, চামড়া তুলে নেব। ঠিক যেন কেষ্টমণ্ডল। একটা সময় ছিল যখন বীরভূমের দুর্দন্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ঠিক এইভাবেই কথা বলতেন। সময়ের সঙ্গে সঙ্গে অনুব্রতর গলার স্বরও কিছুটা কমলে তার দলের আর এক নেতা তার জায়গাটা নিয়েছে। কত বড় বুকের পাটা একবার ভাবুন। তৃণমূল প্রার্থীর পুলিশকে থ্রেট দেওয়ার সেই ভিডিওটা আগে আপনাদেরকে এক ঝলক দেখাই। এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন। বলছি আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। এই সব आइए इधर आइए, এই চুপ, इधर आइए, চেহারা সবকা কিছু সবাই লোক জুম করলাম। স্যার আমি স্যার 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 থাপড়ে লাল করে দেবো, চামড়া উঠিয়ে দেবো। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর, ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন। বলছি আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, কেউ ঢুকবি না, এক দুজনাই যাদের 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 প্রথম দফায় মুর্শিদাবাদে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন বাইরন বিশ্বাস। প্রথম দফার ভোটের পর আচমকাই শিরোনামে তিনি, কারণ তিনি পুলিশ কর্মীকে আঙুল তুলে এমন মন্তব্য করেছেন যা শুনলে মাথা ঘুরে যাবে। বাইরন এক পুলিশ কর্মীকে বলছেন, স্যার স্যার করবেন না, থাবড়ে লাল করে দেব, চামড়া তুলে নেব। রাজ্য সরকারের চাকরি করবেন আর সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। আপনি রাজ্য সরকারের পুলিশ, সেন্ট্রাল ফোর্সের দালাল নন। গেট খুলুন আর ইভিএম দেখান। গেট খুলুন। বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। কি বলছেন শুনুন। এবার ভদ্রভাবে কথা বলবো না, ভোটের আর দরকার নেই বাংলায়। এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন। বলছি আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে। দিল্লিতে থাকতে হবে, এই চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। এই সব आइए इधर आइए, এই চুপ, इधर आइए, চেহারা সবকা কিছু সবাই লোক জুম করলাম। স্যার আমি স্যার 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 থাপড়ে লাল করে দেবো, চামড়া উঠিয়ে দেবো। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বললাম এতক্ষণ, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন,
পাটা নিয়ে আসেন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর, ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো? কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, গেটটা খোলেন। বাইডেন বিশ্বাসের দাবি, তিনি রাত প্রায় 10টা নাগাদ স্ট্রং রুম পরিদর্শনে এসে দেখেন ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও বাইরে কোনো মনিটরিং স্ক্রিন নেই। তিনি বিষয়টি জঙ্গিপুর মহকুমা শাসকের নজরে আনলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ করে মনিটরিং স্ক্রিন বসানো হয়। তবে তার দাবি রাত প্রায় 12টা এবং 15টায় 1টা নাগাদ কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়, যা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপর ভোর প্রায় 4টে নাগাদ বাইডেন বিশ্বাস পুনরায় কলেজে এসে ভিতরে প্রবেশের অনুমতি চান, কিন্তু নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবার সময় তিনি বলেন, ভোটের আর দরকার নেই। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছেন, শামশেরগঞ্জ নূর আলম হারছেন, ফারাক্কায় আমিরুল হারছেন। রাজ্যের খবর আমি বলতে পারবো না। কি বলছেন তিনি, শুনবো। দরকার নেই বাংলায়, ভোট আর কি চলবে না। আশঙ্কা করছেন? বাংলায় আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। 24 জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, তো আমি জিজ্ঞেস করলাম 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার, যিনি বললেন আপনাকে পরিচয় দেওয়ার মনে করি না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।